এই ভাই ছিল আমাকে সব ডাইনেট বাবার সব আমার ভাই। ওয়াদুদ কথা দিয়েছিলেন ঢাকায় নিয়ে এসে চিকিৎসা করাবেন মাকে। মায়ের চিকিৎসা তো হলোই না, এখন নিজেই শুয়ে আছেন চিরনিদ্রায়। মোবাইল করে কইছো আমি বাসা ঠিক করতেছি, আপনার বাসা ঠিক করি আমি নিয়ে আইতেছি, আপনার ডাক্তার দেখামু, এই শেষ কথা। নিহত আব্দুল ওয়াদুদ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের বাসিন্দা। চাকরির সুবাদে ঢাকায় বসবাস করতেন তিনি। স্থানীয় মসজিদে আসরের নামাজ শেষ করে বের হওয়ার পর আর বাসায় ফেরা হলো না দর্জি আব্দুল ওয়াদুদের। 19 জুলাই কোটা আন্দোলনের সময় ঢাকার নিউ মার্কেটে দুষ্কৃতিকারীদের গুলিতে ঝরে যায় তার প্রাণ। সেই সাথে নিঃশেষ হয়ে যায় পুরো পরিবারের স্বপ্ন। নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসরে নামাজ পড়ে বের হওয়ার সময় মাথা পিছন থেকে গুলি করছে, কিন্তু কারা করছে আমরা দেখি নাই। আদরের ছেলের মৃত্যুর খবর মায়ের কাছ থেকে আড়াল করেছিলেন স্বজনেরা, তবে মায়ের মন ঠিকই বুঝতে পারে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে ছেলের। আমার কাছে কেউ কিছু কয় নাই, শোনা খালি ফাটকি দেয় আমারে, আমার পরান যায় দইছে, আমি কমে যাম, আমার খালি দুই মানুষ লোক আসে আর যায় সরাই দেয়, আমার কাছে বলে না কেউ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আব্দুল ওয়াদুদের এমন মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পুরো পরিবার। স্বজন হারানোর বেদনায় এখনো দিনরাত চোখের পানি ঝরছে তাদের। আমার ভাই তো টেইলারি করতো, ওর দোকানই তো নিউ মার্কেটে, এই জন্য ওখানে গেছে। আমার বাবা মারা যাওয়ার পরে আমার এই বড় ভাই সবকিছু আর কি টানছে, সবকিছু বলতে মনে করেন আমার মায়েরই তো সব। শুধু আব্দুল ওয়াদুদই নন, টিসিবির গাড়ি চালানোর সময় সেদিন দুষ্কৃতিকারীর হাতে নিহত হন সুমন শিকদার নামের আরো একজন। সেই সাথে শেষ হয়ে যায় একটি পরিবারের বাঁচার একমাত্র অবলম্বন। সে সকালবেলা টিসিবির কাজে গেছে, তো ওই জায়গা থেকে টিসিবির কাজ করে রোডের এই পারে টিসিবির মাল দিছে, এপার থেকে এপার আসার সময় তার বুকে গুলি লাগছে। তারপর ওই জায়গার লোকজন ছিল, হয়তো তারা হাসপাতাল নিয়ে গেছে, আমরা তো কাছে ছিলাম না। আর্থিক অসচ্ছলতার আশায় মা বাবা ভাই স্ত্রী ও সন্তানকে নিয়ে রাজধানী ঢাকায় এসেছিলেন বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কবাই গ্রামের সুমন শিকদার। পিকআপ চালিয়ে যা উপার্জন করতেন তা দিয়ে পরিবার নিয়ে ভালোই ছিলেন তিনি, তবে মুহূর্তেই শেষ হয়ে যায় গোটা পরিবারের সুখ শান্তি। আমার নাতি ফোন দিয়ে কয় সবকিছু তার উপর নির্ভরশীল ছিলাম, সে চাকরি করতো, তার উপরেই সবকিছু নির্ভরশীল। বর্তমানে পরিবারের অবস্থা খুবই খারাপ, ওর উপরই ওই সংসারটা চলতো আর কি। নিহতদের পরিবারের খোঁজ নিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। সরকারের পক্ষ থেকে তাদের সাহায্য সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন তিনি। উপজেলা প্রশাসন থেকে আমরা আজকে খোঁজ খবর নিয়ে যাচ্ছি, কিছু আর্থিক সহায়তা করে যাচ্ছি, কিন্তু আসলে সরকার পরবর্তীতে আরো বড় পরিসরে হয়তো তা আমরা যতখানি বুঝতে পেরেছি সহযোগিতা করবেন। উল্লেখ্য, বৈষম্য বিরোধী কোটা আন্দোলন চলাকালীন 19 জুলাই দুষ্কৃতিকারীদের গুলিতে বরিশাল জেলার 10 উপজেলার মধ্যে 5 উপজেলায় নিহত হয় 14 জন। এর মধ্যে 3 জন ছাত্র এবং 1 জন প্রবাসী ছাড়া অন্য সবাই বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন। সকলকে নিজ নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে পারিবারিক সূত্রে।